ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। মানে আমার এখানে যারা কন্টিনিউ ডান্স প্র্যাকটিস করছে না, এদের নিয়ে একটা ডান্স রিয়েলিটি শো হচ্ছে এশিয়ান টিভিতে। আমারে না জানাইয়া জেবি কোম্পানি থেকে 1 কোটি টাকা চান্দা নিচ্ছ। এই এই দিকের মধ্যে তুইও লাগাইছো যে কোপানলি মকাকে গায়েব করছে। তুমি কিভাবে বলতে পারো মকা মরে গেছে? বডি পাইছো? কেউ লাশ আইনা দিছে? তোমার কি মনে হয় মকাকে যে আমরা পাচ্ছি না আমি টেনশনে নাই? আমার চেয়ে বেশি কেউ টেনশনে আছে? আমার কলিজার টুকরা ভাই, তোমরা সবাই আমার কলেজের স্টুডেন্ট, আমার ভাই, সবাই। কারো কিছু হলে আমারই খারাপ লাগবে। হ্যাঁ, বলতে পারো এখন পর্যন্ত কোনো কিছু করতে পারি নাই, চুপ করে আছে। পল্টন ভাই চুপ করে আছে। কেন চুপ করে আছে জানো? আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি, একটু ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করতেছি। একটা একটা মানুষকে পাইলো না, দেখছস? বলতেছে লাশ, মারা গেছে। একটু টাইম দাও ভাই। পল্টন ভাই, আপনি পরিস্থিতিটাকে যত শান্তভাবে নিচ্ছেন, আমার কাছে কিন্তু এত শান্ত মনে হচ্ছে না ভাই। মনে হচ্ছে উপর থেকে কেউ কলকাঠি নাড়ছে ভাই। কেন জানি মনটা বাড়ি দিয়ে বলতেছে মোখা এই দুনিয়াতে নাই। কারণ কি জানেন ভাই, এটা বলার পিছনে আমার একটা রিজন আছে ভাই। মোখাকে সর্বশেষ কার সাথে দেখা গেছিল? টাইগার বলছিল কোপানলির সাথে ভাই। আর কোপানলি ইদানিং যে লাফালাফি করতেছে ক্যাম্পাসের ভিতরে ভাই, তাতে তো ভাই আমার কাছে জিনিসটা এত শান্ত মনে হচ্ছে না ভাই। আমি বলছিলাম এই কোপানলি সব নষ্টের মূল ভাই। দেখতেছি ঘরের ইঁদুরই কিন্তু ভাই ঘরের প্রথম শীতটা কাটে ভাই। আপনারা যাই বলেন, কোপানলি খুব সহজ কেউ না, তাকে উপর থেকে কেউ নাড়াচ্ছে। আমার কাছে ব্যাপারটা খুব সাসপিশিয়াসই লাগতেছে ভাই। ওই দিন তো কোপা আইসা রিমুকেই প্রস্তাব দিয়ে বসছে প্রেমের। কি বলতেছো তুমি? হ্যাঁ, যদিও রিমো রিয়েকশনটা খুব ভালোভাবেই দিয়েছিল, 2 গালে 2টা চর মেরে দিয়েছিল। বাট আমার কথা হলো, কোপানলির সাহসটা কই পায় রিমুকে প্রস্তাব দেওয়ার? আপনি যত যাই বলেন, আমি কিন্তু ব্যাপারটা আপনার মতো এত নর্মালি নিতে পারতেছি না। আপনি কেন জানি মনে হচ্ছে খাল কেটে কুমিরটাই নিয়ে আসছেন। শেষ পর্যন্ত ভাবিকেও ছাড়লো না, এটা কোনো কথা? খুঁজে বের কর। বুঝবেন সেটা আপনাদের ব্যাপার ভাই, কিন্তু কোপানলি ছেলেটা খুব ভালো না ভাই। আর ওর পিছনে আপনার থেকে অনেক বড় একটা মানুষের হাত আছে বলে আমার কাছে মনে হচ্ছে। ও যেভাবে লাফালাফিটা শুরু করছে, তাতে ভাই আপনার পাওয়ারে ওর এইভাবে লাফালাফি করার কথা না। দেখেন, যেটা ভালো বোঝেন আপনারা। আসলে হয়েছে কি পল্টন ভাই, আপনার আমার প্রতি ক্ষোভ থাকতেই পারে, আমারও আপনাদের প্রতি একটা ক্ষোভ আছে, কিন্তু তার মানে এই না ভাই যে আপনার আমি পছন্দ করি। আপনাকে আমার ভাই হিসেবে খুব ভালোই লাগে। অ্যাটলিস্ট আপনি কলেজের স্টুডেন্টদের খারাপ কিছু চান নাই কখনো। আমার মনে হয় কি জানেন, আপনার ছেলেপেলেদের এখন একটু সাবধান হয়ে চলা উচিত, ইভেন আপনাকেও ভাই। ঠিক আছে রুদ্র, তোমার কনসার্নের জন্য আমি অনেক খুশি হয়েছি। দেখো ভাই, পোলাপাইনকে পাওয়ার দিতে হয়। এই যে নলির কথা বললো না, নলিকে আমিই পাওয়ার দিছি। আমার শেল্টারে উঠছে, আমি জানি কোথায় ফুল স্টপটা দিতে হয়। কিন্তু হ্যাঁ, অনেক সময় পানি মাথার উপরে উঠে যায়, তখন সাঁতরায়ও লাভ হয় না। এখন সিচুয়েশনটা হয়েছে ওরকম। তা ঠিক আছে পল্টন ভাই, কিন্তু কেন জানি আমার বারবার মনে হচ্ছে ভাই, নলি আপনার থেকেও বড় কোনো পাওয়ারের নড়াচড়া করতেছে। যাক, এটা ভাই আপনাদের ব্যাপার, আপনারাই ভাবেন।
রিমেও চলে গেল এই সিচুয়েশনে। কলেজের এই ভয়াবহ খারাপ পরিস্থিতি দেখে আবার বাড়ি থেকে নিউজ আসছে ওর মা অসুস্থ। রিমেও হঠাৎ করে বাড়িতে চলে গেল। আর আমার কাছে মনে হয়েছে ওর মা অসুস্থ না, রিমুর সম্ভবত বিয়ে হয়ে যেতে পারে অথবা দেশের বাইরে চলে যেতে পারে। ওর হয়তো আর এই ক্যাম্পাসে ফেরা হবে না। তো ভালো নিউজ। এই কলেজে থেকে পলিটিক্স করে কি লাভ? তার চেয়ে বেটার না ওর যদি লাইফটা সেটেল হয়ে যায়, একটা ভালো জায়গায় যদি সে সংসার শুরু করে, সে যদি বিদেশে চলে যায়, সে তো চাইলে ফার্দার স্টাডি করতে পারবে ওখানে। আই এম ভেরি হ্যাপি ফর হার। থ্যাংকস ফর দ্য কনসার্ন। অলওয়েজ রিয়েলি মিন ইট। টাইগার, সেফ থাকার চেষ্টা করো। আর পল্টন ভাই আপনিও। ভাই ফোনে তোরে পাইলাম না, ফোন বন্ধ। টাইগার, জি ভাই। রুদ্রর কথাগুলো খেয়াল করছস? ও যা বলে গেছে কিন্তু আমাদের সেগুলো ভাবাইতেছে। ইটস রাইট, এখানে অন্য কোনো কিছু চলতেছে, অন্য কোনো বড় শক্তির হাত আছে। এরকম পলিটিক্স সে কলেজে এখন পর্যন্ত হয়নি, তাই আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে। তো একটু চিন্তা করে দেখ, জি ভাই, তাই তো দেখতেছি। একজনের পিছনে একজন লাগতেছে, একজনকে একজন ফেলাই দিতেছি বিনা কারণে। আমি ছাড়া রবির কোনো শত্রু আছে? না। কোনো অ্যান্টিপার্টি আছে? না। তো রবি কোথায়? রবি কেন গা ঢাকা দিবে? অন্য কোনো খেল আছে। এমন হইতে পারে হয় রবি আর আমাকে সাইজ করে দিয়ে অন্য কাউরে বসানোর ধান্দা করতেছে। ভাই আমার তাই মনে হয় ভাই। শোন, ইয়াকে ফোন দে, মুন্নাকে ফোন দে, বলবি আজকে রাতের মধ্যে এসে দেখা করতে। ঠিক আছে? চল। বলি জি স্যার। ওসি সাহেবের একটা ফোন লাগাও তো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার। স্যার ওই যে আমার স্যার আপনার সঙ্গে একটু কথা বলবেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ দিদি। ওসি সাহেব কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না, আমি তো ভালো নাই। ভালো থাকতে দিলেন কোথায়? কি সমস্যা স্যার? সমস্যা তো বিবিধ। তো প্রথম বলি যে আপনার যে এসআই আছে কামরুজ্জামান, ওরে একটু সাবধান করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কলেজে রিমু নামে একটা মেয়ে আছে, সে তো একটা মার্ডার কেসের আসামি। মারুফ নামে একটা ছেলেকে সে খুন করছে এবং সে খুনের জন্য ফাঁসাতে চাইতেছে আমার 2 ছেলেকে। তো সেটা তো মিথ্যা, তো তার বিরুদ্ধে একটা কেস করা দরকার এবং এটা আপনি করবেন। রিমু যে মার্ডার করছে তার সাক্ষী প্রমাণ কোথায় পাবো? আরে সাক্ষী বাদী সবই আপনি পাবেন, শুধু আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি বললাম। মেয়েটা কলেজে আমার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াইছে। স্যার আমি তো আপনার কথা রাখতে পারছি না, এখন বর্তমানে আমি খুবই ঝামেলায় আছি। আরে কথা রাখতে পারবেন না মানে কি ঝামেলা? কি হয়েছে? ঝামেলা কিভাবে দূর করতে হয় সে প্রক্রিয়া তো আমার জানা আছে। আপনি একদিন আমার সঙ্গে দেখা করেন তো। ও তো ফোন তো রেখে দিল রে। স্যার আমার মনে হয় সব কিছু আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। বিপক্ষে চলে যাচ্ছে মানে? মানে চারিদিক থেকে কেমন যেন অন্ধকার হয়ে আসছে স্যার। সবাই আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। কলেজ প্রিন্সিপাল নাই, কলেজের ঝামেলা, আবার ওসি এসআই পর্যন্ত আমাদের কথা শুনতেছে না। শিগগির গাড়ি বের করতে কর। জি স্যার। স্যার করতেছি স্যার। স্যার আর একটা কথা, হ্যাঁ, আমার মনে হয় কি আপনাকে একটা সেফ এক্সিটে চলে যাওয়া উচিত। বাদ বাকি বিষয় আমি দেখতেছি। আরে বললাম তো তোরে গাড়ি বের করতে কর। জি স্যার। রাখ এদিক, রাখ, যা। ড্রাইভার
এই নয়ন, ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিচার? হ্যাঁ ভাই, আমি হামজা। হামজা কইয়া ডাকে আমার তো এখন হামজাও কয় মাঝে মাঝে। ভালোই ঠেকছে। কি যা? হামজা হামজা, ওই যে ফুটবল খেলায়, ওই যে নাই তুই। বুঝতে পারছি, বুঝতে পারছি। কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমার চিনতে পারছো? কি যে আপনি কোন দিন আপনার তো আমি চিনলাম না। আচ্ছা, আমার চেনার দরকার নেই, আমি যেটা বলি সেটা তুমি শোনো। এই যে তুমি তো মনে হয় এই যে হোস্টেলের না দারোয়ান না? কি দারুণ মারণ করছেন যে হাজার আপা আছে না হোস্টেলের মালিক, সে না থাকলে তার সব দায়িত্ব আমার। ওখানে কেয়ারটেকার কন, দারোয়ান কন, ম্যানেজার কন, সব আমি, তার পিএস মানে বুঝতে পারছি, মানে সব আমি। পুরোটাই তুমি মালিক। ও কতই পারেন, ভালোই ঠেকে শুনলি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তুমি তো মালিক পক্ষই আর কি, মালিকই তো। আহ, আর তোমারই তো সব দায়িত্ব। আহ, এছাড়া আবার ওখানে কে আছে, সিডাই। তাই না? হ্যাঁ। তাহলে তোমার আমি একটা কথা বলি, শোনো। আচ্ছা, হোস্টেলের খবর টবর কেমন? মানে হোস্টেলের পোলাপান টোলাপানিরা সবাই ঠিকঠাক, মানে কোনো সমস্যা নেই তো? না না ভাই, কোনো সমস্যা নাই, সব ঠিকঠাকই আছে। কিন্তু ওই হাজার আপা তো অসুস্থ, অনেক অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ না? হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনি এই হোস্টেলের কথা শুনতে যাচ্ছেন, আপনি কিটা কোন তো আপনার পরিচয় দেন তো। আপনি, আমি বুঝেছি আপনি খারাপ লোক, খারাপ লোক। আরে আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আচ্ছা, তোমাদের হোস্টেলে ডলার নামে একজন থাকে না? হ্যাঁ, ডলার ভাই বিরাট ভালো লোক। ভালো লোক? হ্যাঁ, আমার ভাই, আমার দেশি। মানে উনি যে ভালো লোক, এটা তুমি কিভাবে বুঝলে যে ভালো লোক? ওরে আল্লাহ, সে কথা আপনার কি কব। এই যে আমরা কক্সবাজারে গেলাম না ছেলেপিলে নিয়ে, হাজারা পাঠাবার সাথে যাইয়ে আমরা ছেলেপিলে মিলে ঘুরছিলাম, বুঝেছেন? তো ঝাউ বাগানের ভিতরে ওই ছেলেপিলে কি আমার বাগানের ভিতরে? ঝাউ 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 ঝাউবন, যাও বোন। ওই চকি দেখবেন কি করে, না গেলে বুঝবেন না। বুঝতে পারছি, বুঝতে পারছি। তারপরে বলো। হ্যাঁ, তো ওখানে আমাকে ছিনতাইকারী ধরিল, ছিনতাইকারী। তা মনে করেন যে আমরা তো বিপদে পড়ে গেলাম। পরে ওই ডলার ভাই তো আমাকে বাঁচাইছে, সে তো বিরাট হেডা মারা লোক। হ্যাঁ, দেখে দেখে সবাই ভয় দিয়ে থর থর করে কাঁদছে। আমার কি ভালো ঠেকেছে। কক্সবাজার যে মানে ওই ডলার হেডামগিরি দেখাইছে। হ্যাঁ, সে তো বিরাট বড় ডন। ওরে বাবা, তার দিকে সবাই ভয় পায়। ও আমার ভাই, আমার দেশি। বুঝতে পারছি, বুঝতে পারছি। কি বুঝেছেন? না, বুঝছি যে সে খুব হেডামাল্লা লোক, সে খুব ভালো লোক, হ্যাঁ, সে খুব মানুষের উপকার টুপকার করে আর কি। ওই আর কি। না আসলে তার সাথে আমার একটু কথাবার্তা হয়েছিল তো একদিন, তো এই জন্য তার সম্পর্কে আর কি জানতে চাইলাম। হ্যাঁ, তো তোমার একটা কথা বলি এখন, মানে তুমি মানে এই কথা বলার সময় এরকম হাত পা এরকম নাড়ানাড়ি না করলেই ভালো। আর একটু কথা একটু কম বলার চেষ্টা করো, তুমি অতিরিক্ত কথা বলো। ভাই, আমি কথা বলে ভালোবাসি। এবং অতিরিক্ত কথা বলে আয়ু কমে যায়, এটা আমার স্যার বলে। আমার স্যারকে জানো তো? কিডা? আমার স্যার হচ্ছে এই যে কলেজের মানে সভাপতি বজলুল হাকিম সাহেব। এই, আপনি খারাপ লোকের লোক, আপনি খারাপ লোক, আমি বুঝে ফেলেছি আপনি খারাপ লোক। তুমি কি আমার দেখছো যে আমি কখনো খারাপ কোনো কিছু করছি? দেখছো তুমি? না, তা দেখিনি। তাহলে তুমি আমার এই ধরনের কথা, চলো আমার সাথে চলো, এই ধরনের আমার কথাবার্তা কল নিয়ে যাচ্ছে। আমার চলো, মানে সমস্যা নেই, চলো এক কাপ চাটা খাই। তুমি এই ধরনের কথাবার্তা কখনোই বলবা না, মানে যার সম্পর্কে তুমি জানো না তার তুমি খারাপ বলবা কেন? এটা তো ঠিক না। না, ওই লোক খালি আছে, জমি টমি সব দখল করে নেই। আমার হাজার আপনার জমি সাইনবোর্ড লেগে দিয়েছে। সে কারো জমি দখল করে না। হ্যাঁ, মোট কথা তার যে জমি সে সেটা নিয়ে নেয়, একটু শক্তিশালী লোক। তো তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো চাটা খাই আর একটু কথা বলি। হ্যাঁ, ভাই, চা খাওয়ালে হবে না, সাথে কিন্তু একটা টোস্ট বিস্কুট খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার টোস্ট বিস্কুট। আমার বরাবর তোমার ভাল লাগে, কোনো সময় কথাটা আমি মন খুলে কইনি, কারণ মানুষ রে ভালো কইলে আবার মাথায় উঠে যায়, এটা একটা ঝামেলা আছে। কথাটা এই যে তুমি একটা ভালো লোক, তুমি একটা লয়াল লোক, তুমি যার সাথেই থাকো না কেন তার ব্যাপারে তুমি লয়াল এবং সৎ, এইটা কিন্তু খুব ভালো ব্যাপার। তোমার ভাইয়ের খবর কি, কেমন আছে? ভাই ভালো আছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি আমার এখানে কেন ডাকছেন একটু বলেন তো। এই যে রেগে যাচ্ছ রে ভাই। রাগে না, আমি কি তোমার কোনো ক্ষতি চাই রে ভাই? আমি তোমার ভালোই চাই। শোনো, ব্যাপারটা হচ্ছে কি, নিজে একটু মানে নজর রাখবা, নিজের দিকে একটু সাবধানে থাকবা।
পরিস্থিতি বাতাস খুব একটা ভালো না। কোন সময় দেখবা যে তুমি হাওয়া হয়ে গেছো, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। চোখ কান একদম খোলা রাখবা। চোখ কান তো আমি খোলা রাখছি। না রে বাবা, চোখ কান খোলা রাখি। তোমার বডিটা আছে ঠিকই এত বড়, মাথাটা কিন্তু এত ছোট। ওই জন্য তো আমার বেশি সৎ, মাথা তো কাজ করে কম। যাকে শোনো, বিপদের কথা করছি এমনি না। তোমার কি মনে হয় মকা কই, কোথায় গেল, কোথাতে হয় এখন? মকাকে তো রবির লোকজনরা গায়েব করে দিচ্ছে। মকা ছেলে, মকা মকারে রবির লোক গায়েব করেনি আর করবেও না, ঠিক আছে? ঘটনা হচ্ছে এখানে মকার পিছনে যদি কই তোমার ভাই যারে অনেক বিশ্বাস করেছ পল্টন, সে পল্টনের হাত আছে, তাহলে কি তুমি অবিশ্বাস করবা? আমি কখনো এটা বিশ্বাস করতে পারতেছি না। ভাই আমাদের এতদিন ধরে আগলায় রাখছে, ভাই কেন মোকাকে গায়েব করে দিবে? এই তো বোকা ছেলে, বোঝে না। সে এই জন্য গায়েব করবে যে যাতে করে তার প্রতিপক্ষ রবির উপর দোষটা পড়ে যায়, অথবা অন্য কেউ, কিন্তু কেউ তার দিকে নজর দেবে না। মকা মকা তার বেশ কিছু দাবি দেওয়া পল্টনের কাছে করছিল, সেই খবর তো তুমি জানো না, আমি জানি, ঠিক আছে? যখনই দেখলো মনে করো যে এই মকা একটু বাড়িয়ে গেল, সাথে সাথে তারে দিল ফালায়। এটা তো তোমার বিশ্বাস হচ্ছে না। ইদানিং তোমার দিকেও তার নজর গেছে, একটু সাবধানে থেকে। ভাই আমার মাথা না কোনোভাবেই কাজ করতেছে না। আপনি এগুলি কি বলতেছেন? মাথাটা কাজ করাও করাও, আমি তোমার খারাপ চাই না। নাহলে তুমি কোন সময় মাথায় রাখো। পল্টন ভাইয়ের কাছে তো যাইতে হবে। ভাই আমি দৌড়ের উপর আছি, ভাই আমি দৌড়ের উপর আছি, আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমি কোন দিকে যাব, কি করব, মানে কার কাছে যাব, কার সাথে কোন কথা বলবো, আমি এখানে কিছুই বুঝে উঠতে পারতেছি না। খুব দৌড়ের উপর আছি, খামাখা ফোন দিয়েন না, আমি আমার সময় করে আপনাকে ফোন দিব, ঠিক আছে? ওকে 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 ওকে, রাখলাম, বাই 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 বাই। ও ভাই, কি অবস্থা, কেমন আছেন? ও ঠিক ভাই, কেমন আছেন? আছি ভাই, গরিবের আর থাকা। আপনি কেমন আছেন? এই তো অবশ্য ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে, মনে মনে আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন? আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে খোঁজার কি কারণ বলেন তো ভাই? ফটিক ভাই, আপনি হলেন রাঙাবাইয়ের সবচেয়ে খাস লোক। আপনি যদি ক্ষুদ্র হন, তাহলে এই কলেজে সবচেয়ে বড়টা যে কে বোঝা যায় না। এগুলো বাদ দেন। আচ্ছা, আমাকে একটু বলবেন এই ডলার বাইয়ের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি? আমি না ওনাকে কোনোভাবেই মিলাইতে পারতেছি না। কে? আরে ভাই, এই ডলার ডলার এই ডলার ক্যারেক্টারটা আমিও মিলাতে পারতেছি না। মানে আসলে জিনিসটা যে কি, মানে কার, সে কি করতেছে, আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না ভাই। মানে আপনি যদি মানে কোনো কিছু জানা থাকে আমারে জানান, সেটাই বরং ভালো হয়। আপনি শুধু আমাকে এইটুকু বলেন, ডলার বাই কি রাঙাবাইয়ের লোক? হ্যাঁ, ডলার ডলার রাঙা ভাইয়ের লোক, এইটা ঠিক। এটা এটা মোটামুটি আমি শিওর। তাহলে তো সব কিছুই ক্লিয়ার হয়ে গেল, তাই না? বর্তমানে কলেজের যে পরিস্থিতিটা আছে, এটা পুরোটাই রাঙাবাইয়ের ক্রিয়েট করা। মানে যে ঘটনাই ঘটুক, মানে আমার স্যারের দোষ। মানে আমার স্যার এই কলেজ সম্পর্কে কিছুই জানে না। কলেজে যে সমস্ত ঘটনা ঘটতেছে আমার স্যার একদম কিছু জানে না। আমার স্যার তো নিষ্পাপ, বুঝতে পারছেন? মানে একেবারে ফুলের মতো পবিত্র। আর আপনি কি মনে করছেন যে আপনাদের কলেজে যারা আছে বা আপনারা যারা আছেন তারা কি ভালো? এই যে পল্টন ভিপি, সে কি ভালো? হ্যাঁ, যে ভিপি হতে যাচ্ছে রবি, সে কি ভালো? তারপরে যে কি জানি আপনার বান্ধবীর নামটা জানি, রিমু। রিমু। রিমু, সে রিমু কি ভালো? বলেন, আপনিই বলেন। দেখেন ফটিক ভাই, আপনি পল্টনকে নিয়ে কথা বলছেন, সমস্যা নাই, রবিকে নিয়ে বলছেন, সমস্যা নাই, কিন্তু রিমু
কয় যে আমার ডলার কনে ও কক্সবাজারে আমার ছেলেপিলে যেভাবে রক্ষা করিয়েছে ডলারের, তারপর তো আমি দেখতে পাচ্ছি না, বুঝেছেন? আর সব তো আপনি কথা, আপনারা বড় বড় লোকের সাথে ওঠা বসা, রাঙ্গা বাইল লোক, দেখা যাবে ভবিষ্যতে আপনিও কোনো ভাই হয়ে গেছেন, আপনি কালা ভাই হয়ে গেছেন। ঘটনা হচ্ছে যে কোনো মুহূর্তে এই যে যারা রাজনীতির মাথা পর্যায়ে আছে, ওই যে দুটো ধরো, যে কোনো দুটোর একটা আজকে পড়ে যাবে। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের